সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার গলাটা শুনে হয়তো অনেকে চমকে যাবেন। আমার গলা কিছুটা ঠান্ডার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আমি আপনাদের জন্য, আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধু যারা রয়েছেন, আপনাদের জন্য আমি নতুন একটা মাত্রা আমি নিয়ে এসেছি আজকে। প্রথম আমার প্রয়াস এটি আজকে। আমি আপনাদের একটা গল্প শোনাবো। আজকে গল্পের শিরোনাম হচ্ছে নীরব যোদ্ধা। একটি সংসারে বাবার অদৃশ্য ভালোবাসা। তো একটা বাবার অবস্থান কিভাবে হয়, একটা সংসারে কিভাবে বিদ্যমান থাকে, সে গল্পটাই আজকে সবাইকে শোনাবো। আমার যারা সুপ্রিয় দর্শক বন্ধু রয়েছেন, নতুন বন্ধুরা রয়েছেন, পুরাতন বন্ধুরা রয়েছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার গল্পটি আজকে শুরু করছি। একটি সংসার, তার 4টি দেওয়াল থাকে, আর সেই দেওয়ালের ভিতরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ থাকেন, যাকে বলি আমরা বাবা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো বুঝতে পেরেছি এই বাবা নামের মানুষটি আসলে কি, কিভাবে অবস্থান করে আমাদের সংসারের মাঝে? সেটা একটু জানার চেষ্টা করি বন্ধুগণ। ভোরে আমাদের বাবারা কেমন হয়ে থাকেন? ভোর 5টা, চারিদিক অন্ধকার, সবাই ঘুমে ডুবে আছে। শুধু একজন মানুষ চুপচাপ উঠে বসে, চোখে ঘুম, শরীরে ক্লান্তি, তবু মুখ কোনো অভিযোগ নেই। তিনি বাবা। চুপচাপ নামাজ শেষ করে 1 কাপ চা হাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকেন। জানালার ওপারে নতুন দিনের আলো, আর তার মনে আজ সংসারের জন্য কিভাবে আরো একটু লড়াই করবেন সেই চিন্তা। একজন বাবা যখন সংগ্রামী হন একটা সংসারের জন্য, এই বাবাটার স্বপ্ন ছিল অনেক, কিন্তু সংসার হওয়ার পর সব স্বপ্নগুলো তিনি তুলে রেখেছেন একটা পুরনো ট্রাঙ্কের ভিতর। কারণ ছেলের বই কিনতে হবে, মেয়ের স্কুলের ফি দিতে হবে, স্ত্রীর ওষুধ আনতে হবে। নিজের জন্য কিছুই না, নিজের কথা ভাবার সময় তা নেই যে। একজন বাবা খাওয়ার সময় তার কিভাবে সে বিদ্যমান থাকে আমাদের মাঝে। মা বলছে, তুমি একটু বেশি করে নাও। বাবা হাসেন, বলেন, আমার আর লাগবে না। কিন্তু কেউ জানে না তিনি ইচ্ছা করেই কম খান, যাতে কাল আবার সংসারের খরচ চালানো না যায়। এই বাবারা কখনো বলে না আমার কষ্ট হচ্ছে, তারা শুধু বলেন সব ঠিক হয়ে যাবে। যখন একজন বাবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, মেয়ে প্রথম পুরস্কার পেয়েছে, বাবা কিছু বলেন না। কিন্তু রাতে সবার অজান্তে চোখের কোণে জমে ওঠে 1 ফোঁটা পানি। কারণ এই সাফল্যের পিছনে আছে তার না বলা হাজারটা কষ্ট। বাবার যখন অসুখ হয়, একদিন বাবার শরীর খারাপ, কিন্তু তিনি অফিসে যাবেনই। মা বলল, আজ ছুটি নাও। বাবা বলেন, আজ গেলে কাল খেতে পারবো। এই বাবারা নিজের অসুখ লুকিয়ে রাখেন, কারণ তারা জানেন সংসারের চাকা থামলে সব থেমে যাবে। সন্তানের উপলব্ধি সময় যায়, ছেলেমেয়েরা বড় হয়, একদিন বুঝতে শেখে যে মানুষটা কখনো জড়িয়ে ধরিনি সেই সবচেয়ে বেশি বেসেছে। যে মানুষটা কখনো বলেনি আমি তোমাকে ভালোবাসি, সে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। শেষ উপলব্ধি একজন বাবার। একদিন বাবা আর থাকেন না, সংসারে সেই শক্ত খুঁটি নীরব ভেঙে পড়ে। তখন মনে পড়ে বাবার সেই ক্লান্ত মুখ, নীরব হাসি, আর না বলা ভালোবাসা। তখন আর বলা যায় না, বাবা তুমি কেমন আছো?
যদি আজ আপনার বাবা বেঁচে থাকেন, আজই একবার জড়িয়ে ধরুন। কারণ বাবারা কখনো ভালোবাসা চাইতে জানেন না, কিন্তু পুরো জীবনটা দিতে জানেন। বাবা মানেই শক্তি, বাবা মানেই ছায়া, বাবা মানেই নিঃস্বার্থ ভালোবাসা। যে বাবারা নিজের কথা বলেন না, তারা সবচেয়ে বেশি ত্যাগ করেন। সবাই পরিশেষে এটাই বলবো বন্ধুগণ, সবাই বাবাকে ভালোবাসবেন। আর যাদের বাবা নেই, সবার বাবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো। যেখানে থাকুন না সব বাবারা, সবাই ভালো থাকবেন। আর সকল বাবারা সব সন্তানদের জন্য এটা অতীতেও করে এসেছে, ভবিষ্যতেও করবে। বাবারা সব সন্তানের জন্য সংগ্রাম করবে, একটা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য। সে সকল বাবাকে আমরা কোনো সন্তানেরা যেন অবহেলার চোখে না দেখি কখনো। এটা আমাদের বাস্তব জীবনে যেটা হয় এখন, যে অনেক ছেলেরা মেয়েরা আমরা প্রতিষ্ঠিত হয়ে গেলে বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, সংসারে চাপে হোক বা শ্বশুর বাড়ি যদি ভালো অবস্থানে থাকে, বাবার অবস্থান যদি একটু কম থাকে, শ্বশুর বাড়ির লোকেরা কি মনে করবে আমরা বাবাদেরকে নিয়ে চলতে চাই না। আমরা যেন কোনো সন্তানেরা এই কাজটা এটলিস্ট এটা যেন কোনো বাবার সাথে কোনো সন্তানেরা না করি। এটা সব সন্তানের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। সব সন্তানেরা যেন বাবার যতটুকু পারি আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার। আমাদের সামর্থ্য যতটুকু কোলায়, আমরা যতটুকু আমরা পারি, আমরা কোনো বাবাকে মাকে আমরা অবহেলা করব না। সংসারে এই বাবা মারই অবস্থান থাকে বিদ্যমান আমাদের মাঝে। যতদিন বেঁচে থাকবেন বাবা মারা, সবাই আমরা চেষ্টা করব তাদের যতটুকু পারি সম্মান রাখতে। তো আজকে বন্ধুগণ, আমার বাবা নিয়ে এই গল্পটি আপনাদের কেমন লাগলো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী আমার গল্পটি থাকবে সবার জন্য একটু জানিয়ে দেই। যদি ভালো লাগে সবাই আমার এই গল্পের সাথে থাকবেন। পরের গল্পটা থাকবে আমার মাকে নিয়ে। আশা করি সেটা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো। আজকে এটা আমার প্রথম প্রয়াস ছিল, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।